আমি চুপচাপ, সব সময় না, তবে প্রায়ই। কারণ আমার শব্দের চেয়ে ভাবনাগুলো বেশি কথা বলে। আর ভাবনাগুলো সবসময় চিৎকার করে না, তারা নীরব থাকে, অপেক্ষা করে ঠিক সময়ে, ঠিক মানুষের জন্য। তোমরা যেটাকে চুপচাপ, গম্ভীর কিংবা অহংকারী বলে ডাকো, তা আসলে আমার আত্মরক্ষার প্রাচীর। আমি ভিড় এড়িয়ে চলি, এমনকি পরিচিত মুখের মাঝেও কখনো কখনো নিজেকে বড় অসহায় লাগে। আমি আছি, তবে সব আলো আমার দিকে চাই না। আমি দৃশ্যের পিছনে থাকতে পছন্দ করি, যেখানে শব্দ নয়, অনুভব কথা বলে। আসলে নীরবতাও এক ধরনের ভাষা, তবে সেটাকে শুনতে কান নয়, হৃদয় লাগে। অনেকে ভাবে আমি হয়তো দূরের পাহাড়, যাকে ছোঁয়া যায় না, বোঝা যায় না, কিন্তু ওই পাহাড়ের গা বেয়ে নেমে আসে ঝর্ণা, যেখানে শব্দ নয়, নিঃশব্দতাকে জলে ভাসিয়ে দেয়। আমি অনেক কিছু বলি, ডায়েরির পাতায়, ফোনের নোটে, স্বপ্নে। বাস্তবের মঞ্চে আমি নিঃশব্দ দর্শক হয়েই থেকে যাই, তবে তাতে আমার উপস্থিতি কমে যায় না। যারা আমায় চিনতে চায় তাদের সময় নিতে হয়, আর যারা সময় দেয় তাদের জন্য আমি নিজেকে মেলে ধরি, তবে ধীরে ধীরে, অবিরাম, নিঃশব্দ, গভীরভাবে। হ্যাঁ, আমি একজন ইন্ট্রোভার্ট। আমার ভেতরে একটা জগৎ আছে, যেখানে আলো কম, তবে অনুভব গাঢ়, যেখানে তুমি হুট করেই ঢুকতে পারবে না, তবে যদি ধৈর্য ধরো, তবে একদিন আমি নিজেই তোমাকে সেখানে নিয়ে যাব, আমার ভেতরে, আমার আসল আমির কাছে।